বিশেষ করে বড় সাহেব সহ সব সাবজাদার এবং তারার উত্তরসূরি আরও যারা আছেন সবরে আল্লাহ কবুল করুক। মোহতরম হাজিরিন, তে তিন দিন একজন ওয়াইলা আর রসুল্লাহ একজনের কথা কইলাইন বেস্তি লোক যে লইলাইন সাধারণ মানুষ নাই, খুব বুদ্ধিমান। ওইলা মেহমান রইলা 3 দিন। আমি কোথাও শর্ট করলি আর উত্তর দিন জান আপনারা, মেহমান হইয়া রইলা কদিন? 3 দিন রাইত ঘুমাইছেন না। এখানে উত্তর দেউকা টেস্ট করতা, পরীক্ষা করতা, এনজেন বেস্তি নবিয়ে 3 দিন হইলা ঘুমাইলে তো আর পরীক্ষা হইতো নাই। ও রাইত উজা করি করি ফোর দিলা, দিনও লগে লগে চললা, রাইতো 3 দিন 3 রাইত, দেড়ি কোনো আমল পাইলা না ব্যস্ত। ও হেসে 4 নম্বর দিন বিদায় লইলিতা কইলিলা যে আপনি 3 দিন আইলা আর আওয়ার আগে 3 দিন আল্লাহ রসুলে কইলে একজন বেস্তি মানুষ আইরা, আর এই ব্যক্তি আপনি, আমার বাবা লগে কোনো দরবার নাই, আমি আইছি আপনারে পরীক্ষা করতাম করি, আপনি বেস্তি হইলা গিলা। আমি 3 দিন 3 রাত তাকি আপনার লগে টেস্ট করিয়া দেখলাম দেড়ি কোনো আমল তো আপনার মাঝে নাই। ব্যস্ত যাইবার যেন আমল ইলা দেড়ি কোনটা 5 ওয়াক্ত নমাজ জেলা ফড়ইন আর উত্তর স্বাভাবিক। এখন আমি প্রশ্ন করিলাম, দয়া করি আপনি উত্তর দেউকা। আপনারা শুনুনতে আমি কইতে অন্যায় বাদ দিলেই মনে রাখবানি। আচ্ছা, ও তাইন কইলা যে আপনি যখন পরীক্ষা করতে আইছেন 3 দিন 3 রাত খাটাইলা, কোনটা পাইলা না আমার মাঝে? তে আমার মাঝে 2টা খাম আছে। প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে সম্ভবত ও 2টা আল্লাহর রসুলে মনে হয় জানিলেইছেন, যেহেতু নবীর গেছে আল্লাহর তরফ থেকে ওহিয়ায়, তে তো আল্লাহ জানাইয়া দিলেইছেন নানি। আজকের এই ঈদে মিলাদুন্নবীর মহফিল খেবা খারা আইছেন, সবর নাম লিস্ট করা হন নানি আল্লাহর দরবারও? যারা আইছেন না তারা নাম উঠবো মাতলা না? ভাগ্যবান তারা যারা এই মহফিল আইছেন। জানিয়া রাহুকা ফিরিস্তা উল্লোর বেষ্টনীর ভিতরে আপনি আছেন। হাফাত হুমুল মালাইকা। আচ্ছা যাই হোক, কথা লম্বা করিয়ান না। আমরা বইছি জমিনও মাটিত, আর উফরে আমরা পেন্ডাল, আর আল্লাহর রসুলে ফরমাইরা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা, আর সে আজিম আল্লাহ তান মুকররব ফিরিস্তা হলো লগে অন্য যারা বলো এরার নাম বাবার নাম ধরি ধরি হনো আলোচনা কররা না ওরা হলো আতুকা। আচ্ছা, আমি কথা লম্বই দিবারিবে, লম্বা করাত খেয়াল নাই আমার। ও কইলা যে রসুল্লাহ সাল্লামের গেছে যখন ওহিয়ায়, তে আমার ই গোপনীয় 2 জিনিস সম্ভবত আল্লাহ ওহির মাধ্যমে নবীরে হইলা না হলে বলে কিতা কিতা বলে, একটা হইল প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে। হোক কোন সময়? একদিন প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে। আমি চিন্তা করি যে আজকের এই দিনের ভিতরে আমার কোনো কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, যাবতীয় কোনটা দিয়া কোনো মানুষের মন চুল পরিমাণ কোনো আঘাত আমি দিছি কি না? কথাটা মনে হয় ওগুলোর বুঝাইছে না। মানে ঘুমাইবার আগে ই দিনের ভিতরে আমি কোনো মানুষের মন কোনো মাতলা না আঘাত দিছি কিনা? যদি তুকাইয়া ভাই সেরুর মনো আঘাত দিছি, ব্যবহার দিয়াও, লেনদেন দিয়াও, কথাবার্তা দিয়াও, আচরণ দিয়াও, তে ঘুমাইবার আগে তান বাড়িত গিয়া যে কোনো কৌশলে তানটা আমি খুশ করিয়াই হই। আরো আস্তে হোক। এর বাদে সুবহানাল্লাহর এক কথা খোয়া লাগবো। আপনারা আস্তে খোয়ায় আর আমি আস্তে খোয়ায় মিলাইয়া হইম। আচ্ছা, তে একটা কইলিছেন নানি যে ঘুমাইবার আগে যদি খেরুর মনো আঘাত দিয়া থাকি, তে ঘুমাইবার আগে এনডে কিতা করি মাতলা না হলে। এখন যদি আমি আজ মরি যাই আর একজন মানুষ আমার উপরে নারাজ থাকুন, আর এই মুমিন হইয়া থাকুন, বিধর্মী হইয়া থাকুন, আর তান কোনো হক আমার দ্বারা
নষ্ট হইয়া থাকে, তে আল্লাহর কাছে আমি দোরা খাইমু না, ঠিক না নি? সুতরাং আমি যদি মরি যাই তে আমার উপরে নারাজ আর কেউ নাই, সকল রাজি, আল্লাহ রাজি। কথাটা বুঝছেন না? তে আল্লাহ মনে হয় আমার এই কাম কবুল করে লিছেন, আর কবুল করার কারণে আল্লাহ নবীরে ওহির মাধ্যমে জানাইয়া দিলেইছেন। কাম কটা কইলাম? হ্যাঁ, একটা কইছি, আর ওটা রইছে না নি? 2 নম্বরে আমারে যদি কেউ কষ্ট দেয়, ব্যাখ্যা হরি হইয়ার না কি জেসা হলেও আমারে যদি কেউ মাতলা না মাতুকা হলে মাতুকা যদি কষ্ট দেয়, তে আমি আল্লাহরে হাজির নাজির জানিয়া, আচ্ছা আল্লাহ ইনো আসুননি, হও দৌকা বেড়া হর দিনা কি জাত মুসলমান, আল্লাহ আসুননি? হ্যাঁ, আল্লাহ সব জায়গাত বিরাজমান। হ্যাঁ, তাসমাউ কালামি, তুমি যেটা মাতো আমি শুনি, ও তারা মাকানি, তুমি যেন থাকো না কেন, 5 হাত মাটির তলে যাও, 20 হাত ফানির মুড়ো যাও, আমি দেখি, এর নাম আল্লাহ। তা আল্লাহ তো চিনে হইছে না, মাত বুঝছেন না? আল্লাহ চিনা দরকার নাই নি? তে তো আমি সার্বক্ষণিক আল্লাহর নজরের মাঝে আছি। হ্যাঁ, আমার লগে সিসি ক্যামেরা আল্লাহর ফিট করা, খালি আমার লগে মারছেন না, একগুড়ো তারা লগে নাই, একগুড়ে মারছেন না। আমি বুঝি আর মুফতি সাহেবের বাদে যেন কারেন্ট আওয়ার বাদে, সূর্য উঠি যাওয়ার বাদে আর এটা লাইট জ্বলব নি, তো মুফতি যাওয়ার বাদে যে আপনারা বইছো এনে লাগি আপনারা আন্তরিক মুবারকবাদ, আমার মতো কোটাই মেসাবার কথা শোনার। আচ্ছা, এক কথা, আল্লাহ সর্বত্র আসেননি, আমরা খেবা হারা আইছি দেখছন্নি, নিয়তটা সহি রাখুন যান, সিধা নিয়তটা ঠিক রাখুন। যদি বিচিত্র নাই, আল্লাহ যদি কিয়ামতের দিন ঘোষণা দেন যে 2025 ডিসেম্বর 2025 26 ডিসেম্বর মন্দির খোলা পূর্ববাড়ির উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মহফিলও যারা উপস্থিত আসলায়, এরার উপস্থিতির উপরে তোমাতানোর নিয়ত ছাড়া আমি দেখছি, খার মনো আমারে খুশ করাই কেন আমি বলা করি বুঝছি। সুতরাং আজকে হাসরের ময়দানে ঘোষণা দিলাম, তোমরা জীবনের হিসাব লওয়া লাগতো না, সব ব্যস্ত যাও। আইসিন না জন দেইবা না, আবরা জন দেইবা, মাতলা না আবরা, কিন্তু আবরার মাঝে বাস বিচার হয়ে যাব, আর হইলি আর হইতাম নি। বেটায় ছুটো এক বাল্লুকর বাচ্চা নিয়ে ফাইলছে, ইন্নামাল আমালু বিন্নিয়ত, তখন দুইটা মরি বুখারী শরীফের পয়লা হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়ত হোক হলে মুখস্থ হইছে নি, ইন্নামাল আমালু বিন্নিয়ত। কুদরতুল্লাহ মরছি না, জামি মরছি তো অজু করিয়া গিয়া অকল হামাইরা, যতই অজু কররা আপনারা আমরা দেখিয়া কিতা কইমু, সব নমাজি নাইনি, কিন্তু এর মাঝে আর হে অজু করিয়া এক বড় লোকের লগ লইছে, তা না পাও 5,000 টাকা জুতা। হ্যাঁ, নমাজ জমাত আরম্ভ হইছে, আর সৈদ্যাত গেছে, হে 5,000 টাকা জুতা লইয়া বাড়িয়া গেছে কি। আপনি আমি এগুলো সুর চিনচিনি চিন্তাকে এইগু মসজিদে গিয়াও সুর মাত বুঝুন না। হ্যাঁ, সে বালা মানুষ আর সে বাদ মানুষ, কপালের শিলমারা থাকে না, অন্তর আল্লাহ দেখেন মানুষের। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। আমরার জন্ম থেকে মৃত্যুর সময় ভিতরে দেখান, ওখানোর নাম জীবন, আর এই জীবনটা দেওয়া হইছে কল্পটারে সালিম করবার লাগিয়া।